আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এই যন্ত্রটা আমি গতকালকে বাজিয়েছি, ফেসবুকে অনেক ভিউ হয়েছে। তাই আজকে চলে আসলাম সরাসরি কারখানাতে। আমার চাচা সাবদার হোসেন আজকে দোতারার বাগানে নিয়ে এসেছে। আপনারা আসেন আমার সাথে, কয়েকটা যন্ত্র আপনাদেরকে দেখায়। চাচা একটু এদিকে আসবেন, কাজ একটু পরে করবেন। এই যন্ত্রটার নাম কি? এটার নাম হচ্ছে আফগানি রাবাব বলে। হ্যাঁ, এটা আফগানিস্তানের রাবাব। এটা কমপ্লিট হয়নি, এই পাশেরটা কমপ্লিট হয়েছে। ও, এটা আফগানি রাবাব আপনি তৈরি করেছেন? হ্যাঁ। তারপরে এই যে দেখছি একটার হচ্ছে যে পাখি সিস্টেম করেছেন, আবার আরেকটা দেখছি পাখি করেননি। এগুলো যা যে যেমন অর্ডার দেয় ওই রকম ভাবে আপনি তৈরি করেন? যে যেমন চাচ্ছে আমি তার মতো বানিয়ে দেওয়ার চেষ্টা করছি, এই কারণে এটা এরকম। আচ্ছা, আপনি এই যে আরেকটা জিনিস করেছেন, এই যে এখানে তাই ফাঁকা শব্দ তারাতে আমরা দেখি, কিন্তু এখানে দেখছি সব এগুলো বোঝানো কি ব্যাপারটা কি? আসলে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আপনি এই দোকানটা কিন্তু সেম, কিন্তু আপনি এইটার দিকে তাকান, এইটার দিকে তাকান, দেখেন এটার থেকে কিন্তু এটা ভালো দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখতে সুন্দর লাগছে কেন, এখানে একটা বক্স করা হয়েছে এবং এই কাঠটা ডিজাইন করা। আর এইটা আপনার একদিক দিয়ে সুবিধা হবে, সেটা হচ্ছে এটা খোলার পরে এখানে আপনি এক্সট্রা তার, এক্সট্রা স্টুকার, গ্রিজ রাখতে পারবেন। বাহ, এটা চমৎকার একটা বক্স একটা করা হয়েছে এবং দেখতে সুন্দর। আচ্ছা, এই দোতারাগুলো কোন কাঠ দিয়ে আপনি তৈরি করেছেন? এই দোতারাগুলো আমি হচ্ছে কাঁঠাল কাঠ দিয়ে তৈরি করি। আপনি এত কাঠ থাকতে এটা কেন বেছে নিলেন? কাঁঠাল কাঠটা হচ্ছে শুকানোর পরে খুব ভালোভাবে শুকায়, একটু রস থাকে না। আর কাঁঠাল কাঠের সাউন্ডটা একটু লাউড, একটু ক্লোজ। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আর কি। তো এই যে এত বড় সরোদ, আফগানি এই যে রাবাব এবং বিভিন্ন স্টাইলের যে দোতারাগুলো আপনি তৈরি করছেন, আপনার দোতারার সাউন্ড কোয়ালিটিটা এটা কেমন কি আপনি একটু বলবেন? সাউন্ড কোয়ালিটি এটা আপনারা বাজানো দেখলে হয়তো বুঝতে পারবেন, আমার দোতারা অন্যান্য দোতারার থেকে অনেক লাউড সাউন্ড। আচ্ছা সাউন্ড অন্য দোতারার থেকে অনেক বেশি। আচ্ছা আচ্ছা, এর প্রধান কারণ হচ্ছে আমার দোতারা স্বরাজের মতো এই পর্যন্ত খোঁড়া। ঠিক আছে। এই কারণে আমার দোতারাগুলো অনেক পাতলা, এটা মাত্র 1 কেজি 500 গ্রাম ওজন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই কারণে এত লাউড সাউন্ড। ও, তাহলে এখন আপনার মোটামুটি যে এতগুলো, এগুলো সব হচ্ছে অর্ডারের নাকি যে কোনো সময় অর্ডার দিলে আপনি? হ্যাঁ, এর মধ্যে অর্ডারের আছে এবং অর্ডার বাদেও আছে। আপনি যদি পছন্দ করেন যে না আমার এই মডেলের এইরকম একটা দোতারা অথবা স্বরাজ লাগবে, ওইরকম আমি করে দেবো। ও আচ্ছা, আর আপনি আরেকটা সুবিধা, আরেকটা কথা বলি, যেমন দোতারার সাথে ভলিউম, এইটা খুব কম নেই বলতে গেলেই চলে। জি গানের ফাঁকে যারা বাজায় কিছু কিছু সময় একটু সাউন্ড বাড়ানো লাগে। এটা যখন যিনি আর কি ওই যে মাইক অপারেটর থাকে, হ্যাঁ, ওনাকে ওই সময় বলাও যায় না, ও করতেও পারে না। এই কারণে এটা আপনার একদম হাতের নাগালে, আপনার যখন দরকার তখন বাড়িয়ে নেবেন, আবার আপনার কাজ শেষে আপনি কমিয়ে নেবেন। ও আচ্ছা আচ্ছা, আর চামড়াটার কথা বলি, আপনি অন্যান্য দোতারার থেকে আমার চামড়াটা দেখবেন, চামড়াগুলো কাটা নেই, একদম সমান, দেখতেও যাতে সুন্দর লাগছে, দেখতে সুন্দর লাগে। এর কম্বিনেশন হচ্ছে কাঠ আর চামড়া, এখানে লেস বা কাপড় এটা এর জন্য না, প্রয়োজন নেই। না প্রয়োজন না। এটা ওই অসুন্দরটা ঢাকার জন্য ওই কাপড় লাগানো হয় বা লেস লাগানো হয়, এটা এরকম নেই, ঠিক যেমন তেমন একদম অ্যাকুরেট করে। অলরেডি আমরা শুনছি যে আপনার বানানো যন্ত্র ইন্ডিয়াতে যাচ্ছে, বিভিন্ন প্রবাসীরা নিচ্ছে। তো এই যে এত বড় বড় গুণী মানুষ যারা আপনাদের যন্ত্রটা নিচ্ছে, তাদের জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে? ভবিষ্যৎ পরিকল্পনা আসলে একটা যন্ত্র যে নেবে, এখন মিডিয়ার যুগ, ও কিন্তু একজনকে দেখে নেবেন। আচ্ছা, ওদের শুধু আমার ভিডিও দেখেই আমার কাছে অর্ডার দেবে তা না, অন্তপক্ষে 10টা হলেও ভিডিও দেখে, দেখার পরে যার কাছে ভালো মনে হয় তার কাছে অর্ডার দেয়। তো আমাকে যার ভালো লাগে সে আমাকে দেয়, অন্যজনকে যার ভালো লাগে ওরাও তারা বানাচ্ছে, ওরাও অর্ডার পাচ্ছে, ওরাও ডেলিভারি দিচ্ছে, ঠিক এরকম। বাহ। তো আপনারা দেখছেন দর্শক, আসলে যন্ত্রগুলো এই যে আমি একটা হাতে নিয়েছি, এটা টোনটা আপনারা দেখেন, এটা হচ্ছে মিনি স্বরাজ আর কি, একটা ছোট একটা স্বরাজ মডেলের দোতারা, কিন্তু এর 5টা তার। এই টোনগুলো অনেক সুইটেবল, আমি এই জন্য ছুটে এসেছি কারখানাতে। তো আপনারা যদি কোনো ভালো মানের প্রফেশনাল মানের দোতারা নিতে চান, এই কারখানায় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ইনবক্স থাকবে, যোগাযোগের মাধ্যম আপনারা বোঝেন, যোগাযোগ করবেন অবশ্যই। আর আপনাদের সাথে একটা কথা জি জি, বলতে মনে নেই, সেটা হলো আপনি এই জিনিসটা লক্ষ্য করেন, হ্যাঁ, অন্য জনের অন্য দোতারাতে এগুলো দেখবেন হচ্ছে স্টিলের পাতি। জি তো এই পাতিটা দিলে কি হয়, স্টিল তো ধার হয়, জি এই তার যখন অনেক স্কেলে উঠায় তখন এইখান থেকে তার কাটে, তার কিন্তু আর কোথাও থেকে কাটে না। জি জি, আমার এটা কাঠের এবং সোনালি কালার রং করা, যেন এটা মনে হয় যে পিতলের বা তামার। জি জি।
আপনি তার যতই টাইট দেন এখান থেকে তার কাটবেন। এটা একটু ব্যতিক্রম, এটা বানাতে অনেক সময় লেগেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার ব্রিজগুলো দেখবেন, আমি একটা ব্রিজ বানাই 1 ঘন্টা ধরে। আমার ব্রিজটা ভালো করে লক্ষ্য করে দেখুন, অন্য অন্য ব্রিজগুলোও দেখবেন, আমার ব্রিজগুলো বাহ দেখুন। বাহ বাহ, অসাধারণ। যাই হোক, সবার থেকে আপনি এই যে different সঙ্গীত করার চেষ্টা জগতে অনেক মানুষের অনেক বিষয় প্রবলেম আপনি চিন্তা করেন, এই জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনি আরো কিছু ভাববেন, আরো গবেষণা করবেন এবং এই ধরনের নতুন যন্ত্র আমাদের বাংলাদেশের সুরের পাগল যারা আছে তাদের হাতে তুলে দিবেন, এই আশা করছি। এবং ভবিষ্যতে আপনার এখানে এসে আমরা আরো ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাই ভিডিওটি লাইক দিয়ে, শেয়ার দিয়ে, কমেন্ট করে পাশে থাকবেন। এই কথা বলে আজকের মতো বিদায় দিচ্ছি। আমি শাহিন শাহ বাবু। দোয়া করবেন সবাই আমার জন্য।